রেজিন ইজ আ টক্সিক কেমিক্যাল। রেজিন নিয়ে কাজ করার আগে অবশ্যই এটার ক্ষতিকর দিকগুলো জানা উচিত। রেজিন যদিও একটা খুবই ভালো একটা আর্ট মিডিয়াম, কিন্তু কেমিক্যাল হিসেবে এটা একদমই নিরাপদ নয়। আমি অনেক ইনফ্লুয়েন্সার আর্টিস্টদের দেখেছি যাদের ভিডিওতে অনেক ভিউজ, কিন্তু তারা হাত দিয়ে রেজিন ধরছে, গ্লাভস বা মাস্ক ছাড়া কাজ করছে। কিন্তু তারা জানাচ্ছে না যে এই কেমিক্যালগুলো মানবদেহের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ হতে পারে। যেকোনো কাজ করার আগে সেটা নিয়ে অনেক গবেষণা করা উচিত, ব্যবসায়িক চিন্তা করার আগে। অনেকজনই আমাকে ইনবক্সে মেসেজ দেন যে আপু রেজিন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন। তখন আমার প্রথম কথাই হলো, প্লিজ আপনারা রেজিনের ঝুঁকিগুলো নিয়ে একটুখানি গবেষণা করে তারপর কাজ শুরু করেন। রেজিন নিয়ে আমি কিছু সতর্কবার্তা আপনাদেরকে বলে দিই। লিকুইড রেজিনের সাথে সরাসরি সংস্পর্শ বা গ্যাস শ্বাসের মাধ্যমে শরীরে গেলে যা হতে পারে: ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জি, শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা, হরমোনাল ইমব্যালেন্স বা দীর্ঘদিন ব্যবহারের কারণে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত হতে পারে। তাই রেজিন নিয়ে কাজ করা হলে অবশ্যই ব্যবহার করা উচিত একটা নাইট্রেট গ্লাভস, ভালো কোয়ালিটির মাস্ক যেটা আমার ভিডিওতে দেখেছেন, আর ভালোভাবে বাতাস আদান প্রদান হচ্ছে এমন জায়গায় কাজ করাটা খুবই প্রয়োজন। আর্ট করা বা সৃজনশীল হওয়া কোনো ক্ষতির কিছু না, কিন্তু নিজের শরীরের প্রতি খেয়াল রাখা উচিত। নতুন যারা কাজ শিখতে চাচ্ছেন তাদের সঠিক তথ্য দেওয়া উচিত। ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব হচ্ছে এসব সেফটি নিয়ে কথা বলা। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আম, জিনিসটাকে তুলে ধরার। আশা করি আপনাদের এটা কাজে লাগবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর ভিডিওটা শেয়ার করবেন যাতে করে সবাই এটা নিয়ে সতর্ক হন। আর হ্যাঁ, এই গ্লাভস আর মাস্ক গুলো আপনারা দারাজে পেয়ে যাবেন। কষ্ট করে একটু সার্চ করে নিতে হবে, কারণ আমিও দারাজ থেকেই নিয়েছি।